গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে চলে এলাম লোকনাথ বাবার জন্মতিথিতে কচুয়া লোকনাথ মন্দিরে। তো আমরা এখন চলে এসেছি প্রায় মন্দিরের সামনে, প্রায় মন্দিরের কাছাকাছি। এখান থেকে মন্দির প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তো এখন যেহেতু বিকালবেলা, তো লাইট একটু কমই আছে। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে এখানকার পরিবেশ এবং মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। তো গাইস, এখন বাজে প্রায় 4:45। আর দেখুন আস্তে আস্তে লোকজনের ভিড় আপনারা সামনে দেখতেই পাবেন। আর রাস্তায়ও দেখলাম প্রচণ্ড পরিমাণে লোক আসছে। এখন যেহেতু বিকালবেলা, ওই জন্য একটু লোকজনের চাপ কম আছে। সন্ধ্যের পরপর আরও প্রচণ্ড ভিড় এখানে হয় শুনেছি। তো ফাইনালি আসলাম এই যে একটু পুজো দেওয়ার জন্য। আর আমরা তো জল নিয়ে আসিনি, আর এসছি শুধু পুজো দিতে এবং উঠতে। তো এখানে প্রচুর লোকজন আসছেন জল দিতে। এই যে বাঁক নিয়ে যাচ্ছেন, প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে আসছেন লোকনাথ বাবার জন্মতিথিতে এখানে জল ঢালতে। বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। তো চলো মন্দিরের ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক, তারপর সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস, এখানে আছে প্রসাদ কেনার দোকান। এখান থেকে প্রসাদ কিনে নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে। তো দেখুন মন্দির চত্বর প্রচণ্ড ভিড়, আর মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে। সাজানো গোছানো, আমি এর আগে এসেছি কিন্তু আজকে দেখছি খুবই সুন্দর এবং সাজানো গোছানো খুবই সুন্দর। এখানকার পরিবেশ নানা রকম কালারিং লাইট এবং ঝিকঝাক করছে চারিদিক, এবং খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বাবার এই ধামকে। তো গাইস, এটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরে পুণ্যার্থীরা যারা আসেন বাবার মাথায় জল ঢালতে, তারা এখান থেকে স্নান সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর আমার ঠিক পেছন দিকে যে গেটটাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন মন্দির, কচুয়া মন্দিরের মেন মন্দিরের গেট। তো এখান থেকেই মন্দিরে প্রবেশ করতে হয়।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।